জয় মাতা দি। জয় মাতা দি। আমরা রেডি হয়ে গেছি, সকালবেলা মাতাজিকে দর্শন করতে উপরে উঠব। আপনারাও থাকুন আমাদের সঙ্গে, চলুন দেখা যাক মাতাজিকে কতটা দর্শন করতে পারি আর কতটা আপনাদের দেখাতে পারি। বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে। এই লাগেজগুলো আমরা লাগেজ রুমে রাখবো, আর পিঠের ছোট ব্যাগ আছে, সেই ব্যাগগুলো নিয়ে আমরা উপরে উঠব। এই যে আমাদের মন্দিরের হোটেলের বাইরের অংশটা, এই যে আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম কাটরাতে। এবার আমরা উপরে উঠব। আমরা উপরে উঠে, এই যে উপরে উঠে গেছি, আমরা চলে এসেছি মন্দিরে দর্শন করব বলে। এবারে ঢুকবো কিছু ড্রাই ফ্রুটসের প্রসাদ, চুনরি এসব কিনতে। এই দেখুন মন্দিরে যেতেই প্রচুর ড্রাই ফ্রুট আর চুনরির দোকান, সেখান থেকে আমরা ড্রাই ফ্রুট আর চুনরি নিলাম। দেখুন কি সুন্দর লাগছে মায়ের লাল চুনরি চাপায় সবাই। তারপরে এই দেখুন রাস্তায় যেতে যেতে এগুলো সমস্ত টাটকা ফুলের সাজানো। তারপর মায়ের মূর্তি, এগুলো সব মন্দিরের বাইরে সাজানো। যেহেতু নবরাত্রি, যার জন্য নবরাত্রিতে পুরো মন্দিরের রাস্তাটা সাজানো হয় টাটকা ফুল দিয়ে। এত সুন্দর করে সাজানো, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। দেখুন এগুলো কি মনে হচ্ছে যে টাটকা ফুলে। আর পুরো পিলারগুলো নারকেল আঁক দিয়ে সাজানো, মানে অপূর্ব অপূর্ব দৃশ্য। কারণ যারা বৈষ্ণবদেবী গিয়েছেন তারা এই দৃশ্যগুলো দেখতে পাবে না, এটা শুধু নবরাত্রিতেই সাজানো হয়। এই যে ওপরে দেখছেন এইগুলো লাল গেঁদা, তার সঙ্গে টাটকা ফুল দিয়ে ঝুলছে। দেখুন কি দারুণই না লাগছে। এটা পুরো নবরাত্রিতে সাজানো হয়। ফুলগুলো নষ্ট হয়ে গেলে আবার নতুন করে সাজানো হয় এই 9 দিনই। অন্য সময় সাজানো থাকে না, অন্য সময় প্লেন থাকে। দেখুন ভ্যারাইটিসভাবে সাজানো, দেখতে অপূর্ব লাগছে। ঘণ্টা, কোথাও ওং, স্বস্তিক, দারুণ সুন্দর সাজানো। যতটা পারলাম আপনাদের জন্য আমি মোবাইলে ক্যাপচার করে নিয়েছি। খুব ভালো লাগলো মন্দিরের সামনেও আমরা পৌঁছে এসেছি ধীরে ধীরে। দেখুন এই দেখুন ফুল দিয়ে জয় মাতাজি সব কিছু লেখা আছে, ঠাকুরের ইয়েও বানানো আছে। অনেকটাই ক্যাপচার করেছি, এত সুন্দর করে সাজানো। দেখুন এখানটায় আমি একটু কাছ থেকেই নিয়েছি। এই দেখুন ফুল দিয়ে, পাতাবাহার গাছ দিয়ে এই লোকগুলো সাজাচ্ছে, খুব ধৈর্য ধরে সাজাচ্ছে। আর একদম সতেজ ফুল, দেখুন আমি যতটা পেরেছি কাছ থেকে নিয়েছি। খুব সুন্দর গোলাপ দিয়ে, চন্দ্রমল্লিকা, সব রকম ফুল আছে। আর যেহেতু নবরাত্রি ছিল, মন্দিরে ভিড়ও ছিল চরম। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মন্দিরের পথে রওনা দিচ্ছি। যেহেতু পাহাড়ি রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। এই দেখুন ত্রিশূলটা দেখুন, ত্রিশূল, আর এদিকে মা দুর্গার চোখ করেছে, মানে অসাধারণ। যেহেতু ফুল নষ্ট হয়ে গেছিলো, আমরা অষ্টমী নবমীতে গিয়েছিলাম, ফুল নষ্ট হয়ে গিয়েছিলো বলে সেই ফুলগুলো বের করে আবার নতুন করে সাজাচ্ছে। এই দেখুন সবাই যাচ্ছে, তার সঙ্গে সবাই সেখানকার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। তা আমিই বা বাদ যাই কেন বলুন। এই দেখুন সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো গোছানো, সত্যি খুব ভালো লাগবে। যদি কারোর যাওয়ার ইচ্ছে থাকে একবার, আমি বলবো নবরাত্রিতে গিয়ে দেখবেন। অসাধারণ অসাধারণ। এই যে মন্দিরের সামনেটা, আমরা মন্দিরের সামনে আমাদের রুম ছিল, সেখানে আমরা সমস্ত কিছু রেখে আমরা এই বাইরে আবার এসেছি। আর সব মন্দিরের সামনে সাজানো, মা লেখা, মায়ের কাছে এসেছি, মা না লেখা